একজন দেবী যে শুধু পুজো নয় চেয়েছিলেন স্বীকৃতি, আর একজন মানুষ যার অহংকার বদলে দিয়েছিল তার পুরো জীবন। অনেক বছর আগে চম্পকনগরে বাস করতেন এক ধনী ব্যবসায়ী, চাঁদ সদাগর। তিনি ছিলেন মহাদেবের বড় ভক্ত, কিন্তু তিনি কখনোই মা মনসাকে দেবী হিসেবে মানতেন না। মা মনসা বারবার চাইতেন চাঁদ সদাগর যেন তার পুজো করেন, কিন্তু চাঁদ সদাগর প্রতিবার মা মনসাকে অপমান করতেন। এই অপমান সহ্য করতে না পেরে মা মনসা ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। মা মনসার ক্রোধে এক এক করে চাঁদ সদাগরের সব জাহাজ ডুবে গেল, সব সম্পদ হারিয়ে গেল, এমনকি তার ছেলেরাও মারা যেতে লাগলো। তবুও চাঁদ সদাগর মাথা নত করলেন না। শেষে বেঁচে রইল তার ছোট ছেলে লক্ষিন্দর। তার বিয়ে হলো বেহুলার সাথে। মা মনসার অভিশাপ তখনও শেষ হয়নি। লক্ষিন্দরের জন্য তৈরি হলো লোহার বাসর ঘর, যাতে কোনো সাপ সেখানে ঢুকতে না পারে। কিন্তু দেবী শক্তির সামনে লোহাও হার মানলো। রাত গভীর হলে একটি সাপ ঢুকে যায় সেই ঘরে, আর সেই সাপের ছোবলে মারা যায় লক্ষিন্দর। তারপর থেকেই শুরু হয় সব থেকে ভয়ঙ্কর অধ্যায়। লক্ষিন্দরের স্ত্রী বেহুলা চেয়েছিলেন তার স্বামীর প্রাণ ফেরাতে। বেহুলা কিভাবে লক্ষিন্দরকে প্রাণে বাঁচালেন সেটা বলবো নেক্সট পার্টে।